নিউ ইয়র্ক সিটির স্টোনওয়াল ন্যাশনাল মনিউমেন্টে রেইনবো প্রাইড ফ্ল্যাগ আবারও স্থাপন করতে সম্মত হয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী ন্যাশনাল পার্ক সার্ভিস আগামী 7 দিনের মধ্যে আমেরিকান পতাকার পাশে প্রাইড ফ্ল্যাগ পুনঃস্থাপন করবে। তারা আরও প্রতিশ্রুতি দিয়েছে, রক্ষণাবেক্ষণ বা অন্য কোনো বাস্তব কারণ ছাড়া এটি আর সেখান থেকে সরানো হবে না। গত ফেব্রুয়ারিতে কোনো আগাম নোটিশ ছাড়াই স্টোনওয়াল ন্যাশনাল মনিউমেন্টের রেইনবো প্রাইড ফ্ল্যাগটি সরিয়ে ফেলে ফেডারেল সংস্থা ন্যাশনাল পার্ক সার্ভিস। সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়, এই পতাকাটি ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই সময় ন্যাশনাল পার্ক সার্ভিস আরও জানিয়েছিল, তাদের পরিচালিত স্থানগুলোতে কেবল 3টি পতাকা উড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো আমেরিকার পতাকা, ডিপার্টমেন্ট অফ ইন্টেরিয়রের পতাকা এবং যুদ্ধবন্দী ও নিখোঁজ সেনাদের স্মরণে নির্ধারিত পতাকা। ট্রাম্প প্রশাসনের এই আকস্মিক পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ওঠেন নিউ ইয়র্ক সিটির LGBTQ+ সম্প্রদায়ের মানুষ এবং অধিকার কর্মীরা। LGBTQ+ অধিকার আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত এই স্থানের আশপাশে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন হাজার হাজার মানুষ। আন্দোলনকারীরা এই ঘটনার প্রতিবাদে অন্য একটি খুঁটিতে আরেকটি রেইনবো প্রাইড ফ্ল্যাগ উত্তোলন করেন। এছাড়া সরিয়ে ফেলা পতাকাটি পুনরায় স্থাপনের দাবিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে কয়েকটি সংগঠন। বিক্ষোভকারীরা দাবি করেন, এটি উদ্দেশ্যমূলকভাবে LGBTQ+ কমিউনিটিকে লক্ষ্য করে করা হয়েছে। নিকোল মালেট নামে স্থানীয় এক বাসিন্দা জানান, LGBTQ কমিউনিটির অস্তিত্ব এবং ইতিহাস মুছে ফেলার চেষ্টা কখনোই সফল হবে না। No taking down of any flag will not remove us from our nation and the legacy that we have built as human beings, as citizens. মাসব্যাপী আন্দোলন এবং আইনি লড়াইয়ের পর স্টোনওয়াল মনিউমেন্টে রেইনবো প্রাইড ফ্ল্যাগটি পুনরায় স্থাপন করতে সম্মত হয়েছে ফেডারেল সরকার। এই বিষয়ে সোমবার ম্যানহাটন ফেডারেল কোর্টের US ডিস্ট্রিক্ট জাজ জেনিফার রোচনের অনুমোদনের জন্য একটি প্রস্তাবিত যৌথ সমঝোতা পেশ করা হয়েছে। প্রস্তাবিত এই সমঝোতা অনুযায়ী ন্যাশনাল পার্ক সার্ভিস আগামী 7 দিনের মধ্যে রেইনবো প্রাইড ফ্ল্যাগ পুনরায় স্থাপন করবে। রক্ষণাবেক্ষণ এবং অন্য কোনো বাস্তবিক কারণ ছাড়া এটি আর কখনো সেখান থেকে সরানো হবে না বলেও উল্লেখ করা হয়েছে এতে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।